আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা ভালো নাই, আমার ছেলে প্রচুর পরিমাণের অসুস্থ। এই কারণে আমি কোনো ভিডিওই দিতে পারি নাই। যেহেতু দুই একটা রিলস ভিডিও আমি ভয়েস দিয়ে রেখে দেই, সবসময়ই রাখি, তো ওই ভিডিওগুলাই আমি ছাড়ছি। তাছাড়া আমি বড় কোনো ভিডিওই ছাড়ি নাই। তো আল্লাহর রহমতে এখন মোটামুটি একটু সুস্থ। তো এই ভিডিওটা আমার আগেই করা ছিল, তো ভাবলাম একটু ভয়েস দিয়ে এই ভিডিওটাও ছেড়ে দেই। তো আপনাদের ভাইয়া এখানে কিছু বাজার আনছিল। এটা আমার বাচ্চা অসুস্থ হওয়ার আগের দিন। তো এখানে আমি টমেটো দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে ছোটো মাছগুলা হাতে মাখিয়ে রান্না করব। এই কারণে এখানে আমি আলু কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো বেশি কুচি কুচি করি নাই, একটু আলুটা মোটা মোটাই রাখছি। তো বেগুনগুলা ওইভাবেই কেটে নিচ্ছি। তো সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আমার ছেলেটা যেন আল্লাহ রহমতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আমার ছেলে যে পরিমাণে জ্বর, সেই রকম বমি, কিচ্ছু খাইতে পারে না। পানি খাওয়াইলে পানিটাই বমি করে ফেলে দিচ্ছে, এই অবস্থা। তো যারা মা আছেন তারা অবশ্যই বুঝবেন একটা মায়ের পরিস্থিতি কীরকম হয়। তো এখন একটু সুস্থ। তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আমিও সবার বাচ্চা কাচ্চার জন্য দোয়া করি, আল্লাহ সবার বাচ্চা সুস্থ রাখুক, ভালো রাখুক। তার পাশাপাশি আমার বাচ্চাটাকেও আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। তো কথা বলতে বলতে এই পাশে আমি ছোটো মাছটা হাতে মাখিয়ে রান্না করে নিছি। আর এখন আমি আলু দিয়ে, বেগুন দিয়ে আর টমেটো দিয়ে ঝাটকা মাছটা রান্না করব। তো ইলিশ মাছের যে পরিমাণের দাম, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ইলিশ মাছ খাওয়ার সামর্থ্য নাই। তো ইলিশের বদলে আমি ঝাটকা খেয়েই ইলিশের স্বাদটা গ্রহণ করি। যেমন কথায় আছে, দুধের স্বাদ ঘোলে মিটায়, কথায় একটা বলে না মানুষ, সেরকম হয়েছে। তো কথা বলতে বলতে আমার এই পাশে সব রান্না বান্না হয়ে গেছে। তো সেই দিন খাইতে খাইতে আমার পড়ায় 4টা বেজে গেছিল। আর ছেলের জন্য এখানে মাছ ভুনা করে নিছি। তো এখন আমি দুপুরের খাবারটা খেয়ে নেই। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।